নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার এই ফ্ল্যাটের ছাদের বাগানের ভিডিও আপনাদেরকে দিচ্ছি। এই বাগান আমাকে সরিয়ে নিতে হচ্ছে, খুব দুঃখের সাথে জানাচ্ছি। কারণ এখানে ফ্ল্যাটের লোকেরা 2-3টে ফ্যামিলি অবজেকশন দেওয়ার জন্য আমাকে আমার এই বাগান, সাজানো বাগান সরিয়ে নিতে হচ্ছে। খুব মন খারাপ। আমার তো এখানে কোনো বাড়ি নেই, সেই জন্যে একজনের বাড়িতে কিছুটা জায়গার ব্যবস্থা করেছি অনেক কষ্টে। আসলে এরা এত আমাকে 2-3টে ফ্যামিলি এত আমার সাথে খারাপ ব্যবহার করেছে, যার জন্য সেই দুঃখে আর প্রমোটাররা সমানে বলছে আমাকে গাছ সরিয়ে নিতে। তারাই চাপ দিচ্ছে, ওই 2-3টে ফ্যামিলি চাপ দিয়ে প্রমোটারকে দিয়ে আমার গাছ সরিয়ে নিতে বলেছে। বহুদিন ধরেই বলছে, কিন্তু আমি সেটাকে করছিলাম না। কিন্তু গাছ তো সবাই ভালোবাসবে, নিশ্চয়ই কেউ একদিন না একদিন বুঝে আর আমাকে উত্তপ্ত করবে না। কিন্তু এখন এতটা এক্সট্রিম পর্যায়ে এরা পৌঁছে গেছে যে আমাকে 7 দিন টাইম দিয়ে দিয়েছে, এর মধ্যে আমাকে গাছ সরাতে হবে। বলুন, এত সুন্দর সাজানো বাগান সরাতে কীরকম কষ্ট লাগে আমি ভাবতেই পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে আমার এই এত শখের বাগান সরিয়ে নিতে। দেখুন, আমি কোনো জায়গায় আমার কোনো নোংরা নেই, কিছু নেই, একদম সাজানো সুন্দর বাগান। এখন আমাকে খুব শিগগিরই, আপাতত তো আমি এক জায়গায় রাখছি একজনের বাড়িতে, কিন্তু খুব শিগগিরই আমাকে একটা এই বাগানটার জন্য ব্যবস্থা করতে হবে, গাছগুলো রাখার জন্য। এদিকটা আছে চন্দ্রমল্লিকা, গোলাপ, রজনীগন্ধা আর এই টুকটাক গাছ। তারপরে আছে অ্যাজেলিয়া, কয়েক রকমের টিকোমা, অ্যাডেনিয়াম, পয়েনসেটিয়া আর এই মিলি। এটা হচ্ছে নীলমণি, এটা হচ্ছে বুদ্ধজুই, এটা ট্রাম্পেট ভাইন, একটা বিগনোনিয়া ভেনেস্তারাই। এটা ব্লিডিং হার্টের এই যে পিঙ্ক আর বেগুনি, পার্পেল আর লাল। দুটো রাউন্ড অর্কিড। আর এদিকে আছে আমার জবা। যেখানে যাচ্ছি সেখানে গাছের নিচে রাখতে হবে ছায়া। গরমকালে তবু চলে যাবে, কিন্তু শীতকালে একটুও রৌদ্র পাবে না। আর আমার বেশিরভাগ গাছই শীতকালেই ফুল হয়, কারণ এগুলো আমেরিকান, তাইওয়ান, অস্ট্রেলিয়ান ভ্যারাইটি। এগুলো শীতকালেই খুব ভালো ফুল হয়। এটা হচ্ছে ইন্ডিয়ান ব্রাইট। সব গাছে কুড়ি ভরা। এই পুরো বাগান আমাকে সরিয়ে নিতে হবে, আমার খুব মন খারাপ।
এদিকে আছে পদ্ম গাছ। এটা হচ্ছে ক্লিওপাত্রা। আমাকে আমার বাগানেরই এক দাদা গিফট করেছে এই গাছটা, গিফট করেছে। এটা নীল শালুক। এখন গাছে সব জল শুকিয়ে দিয়েছি, কারণ আমাকে গাছগুলো নিয়ে যাবে তো, সেই জন্যে। এটা হচ্ছে ব্লিডিং হার্টেরই লাল, টেক্সাস সেজ বা সিলভার কুইন যা বলে, চাইনিজ ভায়োলেট, ডুরান্ডা, এদিকে কিছু ফলের গাছ আছে, ড্রাগন, এই যে পেঁপে, পেঁপে তো ফুল এসছে। ডালিম গাছেতে এর আগেও 3-4টে ডালিম হয়েছে, আবার ফুল আসছে নতুন করে। এদিকে আছে বগনভিলিয়া। আমার এই বাগানকে সরিয়ে নিয়ে যাবে। এটা গার্লিক ভাইন, করবি। করবিরও অনেকগুলো রং আছে, 6টা রং আছে আপাতত। হলুদ করবি। এটা ডবল অ্যালামন্ডা, এটাও অ্যালামন্ডার একটা কালার। এখানেও একটা কালার আছে, এটাও অ্যালামন্ডা, একটা হলুদ কালার, ছোট হলুদটা। ভেরিগেটেড কলাবতী, পাতাটাই কি সুন্দর দেখতে। লাল, রুবি রেড, মিস হল্যান্ড, পাতার রঙেই তো মন ভরে যাবে। পিক্সেল, পিঙ্ক পিক্সেল। এটা আছে ভেরিগেটেড ফায়ার ওপেল, ভেরিগেটেড ফায়ার ওপেল। গোল্ডেন সানশাইন, সুফিয়া ইন্ডিয়ান, জাকির রানা, ডক্টর রাও। এটা 36 পেটালের পিঙ্ক। এটা 36 পেটালের পিচ, মানে মেজেন্ডা কালার। 36 পেটালের পিঙ্কটা। এটা একটা পেয়ারা। ভারত সুন্দরী কুল, দেখা যাক ফুল এসছিল, আবার আসে কিনা। শিউলি ফুল হয়ে গেছে, পড়ছে এখনো, এই যে দানা হয়ে আছে। এটা হারমন 99 আপেল গাছ, শুয়োপোকা। পাতাটা ফুটো দেখেই আমার সন্দেহ হয়েছে নিশ্চয়ই শুয়োপোকা আছে। এই যে শুয়োপোকা। যে বক ফুল,
এখানে এটা আছে নাইট কুইন। এইভাবে আমি এই 1-2 ফুট ছাড় দিয়ে গাছগুলোকে রেখেছিলাম, যাতে আমি জল দিতে পারি। সবেদা গাছে সবেদাও হয়েছে, আরও হয়েছিল, পড়ে গেছে। ড্রাগন গাছে ওইভাবে ড্রাগন 4খানা হয়েছিল এইটুকু গাছে। আমার ছাদ দেখুন একদম পরিষ্কার। এই মাটিটা আমি রোদে দিয়ে রেখেছি, মাটিটা আমি করব। বস্তায় ভরে নেব। এত পরিষ্কার রাখার পরেও যদি তাদের প্রবলেম হয়, তাহলে আপনারা বলুন যে গাছ কে না ভালোবাসে। আপনারা কমেন্টস করে জানান যে এত সুন্দর সাজানো বাগানকে কেউ যদি উচ্ছেদ করার চেষ্টা করে বা উচ্ছেদ করে, গাছ ওঠানোর জন্য অনেক চেষ্টা করছে অনেক দিন থেকে, আমার গাছ ভেঙে দেয়, গাছ চুরি করে নেয়। সেই জন্যেই আমি এবারে ডিসিশন নিয়েছি, না আমি সরিয়ে দেবছি। কী করবো আর, আমাকেও যেতে আসতে হবে। আমি তো চেষ্টা করবো আমার এই গাছগুলোকে বাঁচানোর। এখন যেখানে নিয়ে যাচ্ছি সেটাও খোলা জায়গা। আমি একটা বেড়ার ব্যবস্থা করেছি, সেই বেড়া দিয়ে তারপরে রাখছি। তারপরেও যদি কেউ নিয়ে যায়, বেড়া দিয়ে উঠে ভেতরে ঢুকে, আমি তো আর সবসময় গিয়ে দেখতে পারবো না। সেই জন্যে মানে খুব চিন্তায় আছি, মনও খারাপ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবুজের সাথে থাকবেন। অনেক ধন্যবাদ। আপনাদের কমেন্টস করবেন এবং মতামত জানাবেন। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। এরপরে আর এই ছাদের ভিডিও হয়তো আমি দিতে পারবো না আপনাদেরকে। যাক, কিছু করার নেই আর। অনেক ধন্যবাদ।